সম্প্রতি সালমান খান মধ্যপ্রাচ্যে এক আন্তর্জাতিক অনুষ্ঠানে বেলুচিস্তানকে স্বাধীন দেশ বলেন। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। তার এই মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্র বিভাগ সন্ত্রাসী ঘোষণা করেছে তাকে। গত 16 অক্টোবর একটি বিজ্ঞপ্তিতে বেলুচিস্তান সরকার সালমানের নাম পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আইন 1997 এর 4th তফসিলের অধীনে রেখেছে। এটি তাকে আজাদ বেলুচিস্তান সহায়তাকারী হিসেবে ঘোষণা দেন। এই তফসিলের অধীনে তালিকাভুক্ত ব্যক্তিদের চলাচলের উপর বিধিনিষেধ, নজরদারি এবং পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সম্ভাব্য বিচারের আওতায় আনা হতে পারে। এমনকি বলিউড তারকাকে নিষিদ্ধ ঘোষণাও করেছে তারা। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সালমান। সেখানে ভারতীয় ছবির উন্নতি নিয়ে কথা বলেছিলেন তিনি। তখনই বালুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করে বসেন। অনুষ্ঠানটিতে সালমান বলেছিলেন, হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই। এমনকি তামিল, তেলেগু, মালায়াম ছবিও এখানে মুক্তি পেলে 100 কোটি টাকার ব্যবসা করবে। কারণ ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসেন। যেমন বেলুচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন। এখানে বেলুচিস্তানের নাম আলাদাভাবে নেয়াই শুরু হয় বিতর্কের। সালমানের এই মন্তব্যে খুশি হয়েছিলেন বালুচ নেতারা। এমনকি সালমানকে তারা ধন্যবাদ পর্যন্ত জানিয়েছিলেন। এমন মন্তব্যের জন্য বালুচ নেতা মিরিয়ার কৃতজ্ঞতা জানিয়েছেন। বালুচ নেতার দাবি, সালমান তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছেন। তারপরেই পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা সালমানকে সন্ত্রাসবাদী তকমা দিয়েছে। তবে এই নিয়ে কখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সালমান। উল্লেখ্য, পাকিস্তান বেলুচিস্তান বিতর্ক চলছে বহুদিন ধরেই। বেলুচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায়, কিন্তু পাকিস্তান সরকারের দাবি তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বেলুচিস্তান। তাই সালমানের মন্তব্য এই বিতর্ককে আরো বাড়িয়ে দিল।